রবিবাসরীয় আনুমানিক বিকেল ৫টা নাগাদ আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। কলকাতায় আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রবিবাসরীয় দিনে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিষ্ণুপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস ও বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ ও ধর্ণা কর্মসূচি পালন করা হলো। এদিন রবীন্দ্র স্ট্যাচু মোড় থেকে একটি মিছিল করে বিষ্ণুপুরের যে রসিকগঞ্জ বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এই ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল সহ অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এই কর্মসূচি থেকে আরজি করের ঘটনা নিয়ে সিবিআই এর ওপর ক্ষোভ উগরে দেন নেতৃত্বরা। তাদের দাবি, আরজি করের তদন্ত প্রক্রিয়া নিয়ে ঢেলামো করছে সিবিআই। অতি দ্রুততার সাথে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের ফাঁসি দিতে হবে। ধর্ণা কর্মসূচি থেকে দাবি জানায় তারা, এবং দ্রুততার সাথে এই কেসের নিষ্পত্তি না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কি বলছেন বিষ্ণুপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঞ্চিতা প্রামাণিক, শোনাবো তার প্রতিক্রিয়া। কেন পালন করবেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ একটা ধর্ণা মঞ্চ করলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। তার সঙ্গে এই ধর্ণা কর্মসূচিটা ছিল আরজি করে যে তরুণী ডাক্তার নির্যাতিতা হয়েছেন, এখনো পর্যন্ত সিবিআই দোষীকে গ্রেপ্তার করতে পারেনি। আজ প্রায় 20 দিন হয়ে গেল। যাতে খুব সত্বর দোষী গ্রেপ্তার হয় এবং দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, সেই জন্যই আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ। কেন এই গাফিলতি, কেন এই লেট, কি মনে হয়? আসলে এই বিলম্ব হওয়ার কারণ হচ্ছে সিবিআই এর সঠিক তদন্তে বিলম্ব হচ্ছে। সিবিআই সঠিক পথে তার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, এবং সেই কারণেই এই বিলম্বটা হচ্ছে। এটা নিয়ে বিরোধীরা একটা রাজনীতি করার চক্রান্ত করছে, কারণ তারা বিচার চায় না, তারা চেয়ার চায়। সুতরাং এটা চেয়ারের রাজনীতি নয়, এটা বিচারের একটা সামাজিক কার্যক্রম, যেখানে দোষীর সর্বোচ্চ মৃত্যুদণ্ড হলে পরবর্তীকালে এই ধরনের কাজ করতে অন্য কেউ ভয় পাবে, সাহস দেখাবে না। যদি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, আপনাদের কি কর্মসূচি? আমাদের কর্মসূচি যতক্ষণ না দ্রুততার সাথে এই কর্মসূচি বা এই কাজ সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মহিলারা এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের ধর্ণা মঞ্চ চালিয়ে যাব এবং এই ধরনের মিছিল চলবে যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীকে খুঁজে বার করা হচ্ছে। আমার নাম সঞ্চিতা প্রামাণিক, আমি বিষ্ণুপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী।